নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে। এটা বানাবার জন্য আমি প্রথমে একটা ছোট সাইজের এঁচোড় আমি খোসা ছাড়িয়ে টুকরো করে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা আলু খুব ছোট টুকরো করে কেটে আমি তেলের মধ্যে হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। যেহেতু এঁচোড় চিংড়ি, সেজন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন আমি এই গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আমি ততক্ষণ রসুনগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচেরও কম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আবারও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এটা হতে থাক, আমি এবার একটা মশলার পেস্ট তৈরি করব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মাটন মশলা। এই মাটনের মশলাটা যদি আপনারা দেন, দেখুন এইটা দিয়েছি, এটা অনেকটাই দিয়েছি, প্রায় 1 টেবিল চামচ ভরা ভরা দিয়েছি। এটা দিলে কিন্তু আর সেরম কোনো মশলা লাগে না। এটা আমি জলে গুলে রেখেছি। অন্যদিকে দেখুন পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা জলে গুলে রেখেছিলাম, যে মশলাগুলো, সেটা ঢেলে দিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়গুলো যেহেতু সেদ্ধ করাই আছে, খুব একটা সময় লাগবে না, কষাতে যতটুকু সময় লাগবে। সমস্ত মশলার সাথে আমি এঁচোড় এবং আলুগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা হবে, সেহেতু এর টেস্টটা কিন্তু অন্যরকম পুরো হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এঁচোড়টা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সেজন্য আমি খুব সামান্যই নুন এখানে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি সব কিছু একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। যতটা ঝোল রাখতে চান সেই বুঝে জলটা দিতে হবে। আমি এখানে খুব বেশি দেইনি, একটু অল্পই দিয়েছি। 5 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখাচ্ছি 5 মিনিট বাদে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এভাবে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু এঁচোড় ভীষণই ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লাগে
তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।